হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। তাহলে চলো আজকে কুনুরার উটি ট্রাভেল ব্লগের পার্ট 4টা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমাদের ডে 3তে আমরা সকালবেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম হোটেল থেকে চেক আউট করে। A2B থেকে আবার আগের মতোই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে চেরিং ক্রস, উটির একটা বেশ সুন্দর একটা শপিং স্ট্রিটও বলতে পারো। এখানে এসে কিন্তু শপিং করা যেতেই পারে, আমি করেছি। আজকের ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের পুরোটাই দোদাবেটা ঘুরে দেখার জন্য। তাহলে আমরা প্রথমেই চলে এসেছি ইগলস ডেয়ার একটা গেম জোনে। এখানে প্রচুর রকমের গেম জোন তো আছেই, তার সাথে সাথে রয়েছে টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি, আর একটা সুন্দর এরকম একটা স্কাই ওয়াক করা আছে যেখান থেকে একটা ভিউ পয়েন্ট আর কি, খুব সুন্দরভাবে পুরো উটি শহরটাকে দেখতে পাওয়া যায়। দোদাবেটা বেসিক্যালি পুরো উটি জায়গাটার একটা হাইয়েস্ট পিক, তো এখান থেকে একটা পুরো জায়গার একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। চলো ঘুরে নিই, তার আগে দেখে নিই কি কি পাওয়া যাচ্ছে এই ইগলস ডেয়ারে। অনেক কিছুই ছিল, আমি চুজ করেছিলাম জিপ লাইনটা। জিপ লাইন এখানে 20 মিনিটসের জন্য মেবি আমায় করিয়েছিল, তার জন্য প্রচুর প্রস্তুতি চলছে, আর তার জন্য 700 নিয়েছিল। অনেক প্যাকেজও আছে যেগুলো নিলে তোমরা অনেক কমে 1000 থেকে স্টার্ট হয়ে যায়, কিন্তু আমার শুধুই জিপ লাইন করার ইচ্ছে ছিল, তাই জন্য আমি অন্য কোনো গেম চুজ করিনি। কেউ অন্য কোনো অ্যাক্টিভিটিও নিতে পারো, অনেক রকম অপশান আছে এখানে, স্কাই ওয়াকিং আরও অনেক কিছু। চলো, আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট জিপ লাইন, মানে ভীষণ এক্সাইটেড হয়তো চলে এসেছি, তারপরে ফিল করতে পারছি যে এবার আমার কিছু একটা হবে। খুব ভয় পেয়েছি বিশ্বাস করো, প্রথম মানে ফার্স্ট যাওয়াটা আমি তো ভেবেছিলাম শুধু গেলেই বোধহয় হয়ে যাবে, সেটাতেই পুরো টাইম। তারপরে দেখলাম আবার ফিরছে, মানে ডবল পাওয়া শুরু। খুব ভয় পাচ্ছিলাম প্রথমবার যাওয়ার সময়। এই যাওয়াটা তো ভীষণ স্মুথ, আর দেখে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, বাট অসাধারণ লাগছিল। চারিদিকটা আলাদাই সুন্দর, পুরো আমি ভাসছি। এই জায়গাটা খুব খতরনাক, এখানে ও বলছে পাটা এগোও, আমার পাটা যাচ্ছে না স্টেয়ার্স অব্দি। এরকম করতে করতে আবার কিছুক্ষণ পর ওরা সেট করে দেয়, আবার ফিরে আসা নিচে আর কি, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এবার বলছিল পোজ দাও, নিচে ছবি তোলা হচ্ছে। মানে ভয় পাচ্ছি, প্লাস ছবি তোলার জন্য তো যা খুশি করার তাই করতে পারবো। চলো, এটা ঘুরে দেখে নিয়েছি, এবার যাব আমরা টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরিতে। এই পুরো রাস্তাটাই টি ফ্যাক্টরিকে কানেক্ট করছে। তাহলে টি ফ্যাক্টরিতে মেনলি কিভাবে চাটা, আমরা এতদিন চা বাগান দেখলাম, অনেক টি গার্ডেন দেখেছি, সেখান থেকে পাতা তোলা হচ্ছে সেগুলোও দেখেছি, কিন্তু তারপরে কিভাবে আমরা দোকান অবধি আসে কি করে, মানে আমরা তো দোকান থেকে চা প্যাকেটটা কিনি, সেটা দোকান অবধি কিভাবে আসে, কিভাবে চা পাতা কাটিং হয়, কিভাবে সেটা প্রসেসিং হয়, কিভাবে ড্রাই করে সেটাকে তৈরি হয়, সেই পুরো প্রসেসটাই এখানে দেখানো আছে। আর তার সাথে সাথে চায়ের ব্যাপারে বিভিন্ন রকমের হিস্ট্রি আছে, যে নীলগিরিতে চা কিভাবে এসছিল, কারা এনেছিল, ব্রিটিশ পিরিয়ডে মানে কতটা ফেমাস ছিল। এই যে টয় ট্রেন, তার সাথেও কিন্তু চায়ের একটা খুব বড় একটা কানেকশন আছে, সেটা কিভাবে, সেই পুরো জিনিসটাই এখানে। একটা 20 রুপিস একটা এন্ট্রি চার্জ নিয়েছে। 20 রুপিস এন্ট্রি চার্জ তো নিয়েছেই, বাট সব থেকে বেস্ট পার্ট ছিল আমরা যখন পুরো নিচ অবধি গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে ওখানে আবার চাও দিচ্ছে, মানে তুমি যত কাপ ইচ্ছা খেতে পারো। সুতরাং 20 রুপিসটা ওখানে একদমই কোনো ব্যাপার নয়, তোমরা যে কেউ ঢুকতেই পারো, মানে ঢোকা উচিত আর কি। কীভাবে আমাদের বাড়ি অবধি আসে। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ও তো চায়ের জন্য পাগল, তো মানে ও কি এক্সকিউজ দিতে পারে মানুষকে, সেটাই আর কি। তাহলে চলো দেখে নাও, এখানে ফার্স্টেই দেখা যাচ্ছে যে তার ওপরে পুরো প্রসেসটাই প্রথমে একটু দেখিয়ে নিই, যে এখানে দেখো পুরো ওপরে প্রসেসটা লেখা আছে, কিভাবে কনভেয়ার বেল্টে যায়,
কিভাবে পুরো প্রসেসটা হয় সেটার একটা ডায়াগ্রাম বানানো আছে। বাট এখানে তোমরা এরকম একটা রাস্তা দিয়ে লাইন দিয়ে দেখতে পারবে যেখানে চা পাতাগুলোকে যে নর্মাল পিক করা হয়, যেটা সেই একদম ফার্স্ট যে চা পাতাটা তোলা হয় সেটাকে এখানে ওই যে মহিলাটি রাখছেন ওইভাবে রাখা হয়। তারপরে চা পাতাটাকে এরকম একটা কাটিং করার মেশিনে ফেলা হয়, যেখানে চা পাতাটাকে একদম কুচি কুচি করে কেটে ফেলা হয়। এইটারই প্রচুর প্রসেস আছে। এইভাবে এই বেলটা দিয়ে নিচে চলে যায় পুরো পাইপ দিয়ে জিনিসটা। দেখো এখানে একটু পরেই দেখতে পাবে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে পুরো নিচ অবধি চলে যাবে। তারপরে সেটাকে আরও ফাইনলি ক্রাশড করে দেওয়া হয় এরকমভাবে, একদম কুচি কুচি করে দিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছ প্রসেসটা পুরো একটাকে একদম আমরা যে ফর্মে আর কি চাটা পাই একদম কুচি কুচি, কোনোটা গ্রিন টি হলে সেটা একটু লিফটা তাও বোঝা যায়, কিন্তু বাকি চা তো মানে আরও অনেক থাকে, ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ এরকম করে। তো ফার্স্ট ফ্লাশটা তাও লিফটা পাওয়া যায়, সেকেন্ড ফোর্থ অবধি গেলে তো আমরা যেটা রেগুলার চা খাই মার্কেটের যেখান থেকে, সেখানে কিন্তু একদম ফোর্থে চলে যায়, যেটা একদম পুরো ডাস্টটা বা একদম গুঁড়োটা। আমি সন্দীপকে এখানে বলছিলাম তোমার বাবাকে দেখাতে হবে, কারণটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চায়ের বিজনেস, সেই জন্য যে উনি দেখলে খুব খুশি হতেন যে এখানে কিভাবে প্রসেসটা হচ্ছে। এইখানের এই প্রসেসটাতে হচ্ছে ওই চা পাতাটাকে পুরো ড্রাই করে দেওয়া হয় শুকিয়ে, এইভাবে পুরোটা ড্রাই করে একদম নিচে পাঠানো হচ্ছে, এবং নিচের একদম টপ মানে একদম লাস্টে গিয়ে যেটা হচ্ছে এইভাবে ওগুলোকে প্যাকেট প্যাকেট করে কালেক্ট করা হচ্ছে। আর বাইরে দেখতে পাবে অনেক সুন্দর আলাদা আলাদা একদম গভর্নমেন্ট রেটের চা বিক্রি হচ্ছে। আমাদের ড্রাইভার দাদার কথা অনুযায়ী এগুলোই অথেন্টিক এখানকার চা। তো আসলে এই হোমউডের চাটা কিন্তু নিও, আমরা ইউজ করছি, বেশ ভালো। এরপরে চলে গেলাম ওখান থেকেই চকলেট ফ্যাক্টরিতে। চকলেট ফ্যাক্টরিতে গিয়ে ঢুকেই সেম আবার একটা এন্ট্রি ফিস দিয়ে তো ঢুকলাম, কিন্তু ফ্রিতে অনেকগুলো চকলেট পেয়ে গেছি। চকলেট ফ্যাক্টরিতে একটু ভিড় ছিল, সেই জন্য তোমাদের জন্য ভালো করে দেখাতে পারিনি। এখানে চকলেট তৈরিরও পুরো প্রসেসটা দেখানো হচ্ছিল, দেখে নাও। কিছু কিছু প্রসেস দেখতে পাবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সেম ওয়েতে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো চকলেটটা মেল্ট হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন শেপের পাওয়া যায় চকলেট। আর এর অপোজিটেই চকলেটগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম রেজিন বলো বা তোমার নর্মাল বাটারস্কচ চকলেট, যা তুমি নিতে চাও সেটা, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, সমস্ত রকম চকলেট এরকম বক্সে বক্সে রাখা আছে। তোমার পছন্দ অনুযায়ী দেখে তুমি কিনে নিতে পারো। চলো এখানের কেনা কমপ্লিট হলে চলে যাই দোদাবেটা পিক দেখতে, যেটা হচ্ছে এখানকার সবথেকে ফেমাস একটা ভিউ পয়েন্ট, যেটা পুরোই এরকমভাবে পাহাড়ে আর জঙ্গলে ঘেরা, আর মেঘ তো সবসময় তোমায় ছেয়ে ধরো। এই যে এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা দুজন ডিসাইড করলাম সবাই নিচের দিকে জঙ্গলের ভিতরে ঢুকছে। তাহলে চলো দেখা যাক কি আছে, দেখতে তো যেতেই হবে। তো আমরা চলো এগিয়ে চলি, কি কি আছে তোমাদেরকেও দেখাই, চলো দেখতে থাকো। এখানে একটা ভালো সময় কাটাতে পারো। দোদাবেটা যাওয়ার পুরো রাস্তাতে প্রচুর শপিং করার জিনিস আছে, ক্যাফেটেরিয়া আছে, সেখানে খেয়ে দে একটা সুন্দরভাবে টাইম কাটিয়ে তোমরা বেরিয়ে পড়তে পারো পরের জার্নি। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, তোমাদের জন্য নিয়ে আসছি আরেকটা এক্সাইটিং ব্লগ। আমার পাশে থাকো,
চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে তো আমার সাথে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো সকলে।